হ্যালো, আমি রুবায়েত খান এবং আজকে আমরা আরেকটা প্রবলেম সলভ করব অন 2D অ্যারেস এবং আজকের প্রবলেম হচ্ছে কম্প্রেসিং অ্যান ইমেজ। একটা ইমেজ হচ্ছে একটা ম্যাট্রিক্স। ওকে, সো a matrix containing numbers is nothing but an image, and we have to compress it to a new matrix M2 of dimension A into B. So this is the problem. So we are given a matrix M1, which is this one, and this will be of dimension m into n, মানে এই ম্যাট্রিক্সের m সংখ্যক রো থাকবে এবং n সংখ্যক কলাম থাকবে এবং আমাকে এটা কম্প্রেস করতে হবে কিসে, একটা নতুন ম্যাট্রিক্সে যার নাম হবে m2 এবং m2 রো থাকবে a এবং কলাম থাকবে b, where a is less than m and b is less than n. এখন কম্প্রেশনটা কিভাবে হবে এখানে একটু আমরা পড়ি। Compressing means grouping elements of M1 into two blocks starting from position 0, 0. তার মানে হচ্ছে 0, 0 position, that is this position 0, 0, 0, 0 position থেকে শুরু করে আমরা একটা 2 into 2 blocks নেব। সেখান থেকে যদি আমি 2 into 2 blocks নেই তাহলে এটা এতটুকু হবে। 2 into 2 মানে হচ্ছে দুইটা রো দুইটা কলাম। তো এই ব্লকের সবগুলো নাম্বারকে আমরা যোগ করব। সো 0, 0 থেকে আমরা 2/2 যদি একটা ব্লক নেই তাহলে এই চারটা নাম্বার একসাথে দাঁড়ায়। তারপর এই ব্লকের সবগুলো নাম্বারকে আমি যোগ করব, এই যে, এবং যোগফলটা কি করব, নতুন ম্যাট্রিক্সের এই করেসপন্ডিং সেলে রাখবো 10। প্রথম এই ব্লক যোগফল এর পরে মানে এই কাজ শেষে তারপর যেটা করব সেটা হচ্ছে আমি এই 2/2 ব্লকটাকে এইখানে নিয়ে আসবো। আমি যদি একটা কালার ব্যবহার করি, সো we are going to move the block from this position to this position. Then we are going to do the same thing, আবার একই কাজ করব। এই ব্লকের সবগুলো নাম্বারকে আমি যোগ করব এবং যোগফলটা এইখানে স্টোর করব। এখন আমার এই দুইটা ব্লকের কাজ শেষ হওয়ার পরে আমি কি করব, রো নিচের দিকে যাব। So first we will start from index number 0th row and 0th column. We add all the elements, store it in the new matrix, and then we are going to move 2 times to the right, মানে কলাম 0 থেকে 1 এ না গিয়ে কলাম 0 থেকে 2 তে চলে যাব, এখানে চলে যাব। রো চেঞ্জ হচ্ছে না, রো যা আছে তাই থাকবে। তারপর আবার এই 2/2 ব্লকের সবগুলো এলিমেন্টস গুলো আমরা যোগ করে এখানে রাখবো। এখন আমার এই জায়গায় কিছু নাই। যখন আমার কলাম যদি আমি 2 ঘর বাড়াই এখানে চলে আসবে, তার মানে হচ্ছে লিমিট এক্সিড করবে, তখন আমি রোটাকে আমি 2 ঘর নিচে নামাবো এখানে। রোকে যখন আমি নিচে নামাবো আমি আবার কলাম 0 থেকে শুরু করব, তাহলে আমার তৃতীয় ব্লক হচ্ছে এইটা। তৃতীয় ব্লকে সবগুলো নাম্বার যোগ করার পর এখানে রাখবো। ফাইনালি চতুর্থ ব্লকের এলিমেন্ট গুলো যোগ করার পর এখানে রাখবো। তাহলে আমি একটা m ইন্টু n ম্যাট্রিক্সকে কম্প্রেস করে একটা a ইন্টু b টাইমস একটা ম্যাট্রিক্সে সেভ করে ফেললাম। এখন এইখানে আমার দুইটা উদাহরণ দেওয়া আছে, আমরা উদাহরণগুলো একটু ভালো করে দেখি। আমার এই উদাহরণটা, প্রথম উদাহরণে আমার ম্যাট্রিক্সের রো এবং কলাম দুইটাই জোড় সংখ্যা ছিল, মানে ইভেন নাম্বার ছিল। I had 4 rows and 4 columns. এই জন্য আমার প্রত্যেকবার 2/2 ব্লকটা যেটা আমি ইউজ করেছি প্রত্যেকবারই আমার 4টা করে এলিমেন্ট ছিল। কিন্তু what happens if I have a matrix of odd number of rows and columns? এখন যদি আমার ম্যাট্রিক্সের কলাম নাম্বার যদি অড থাকে অথবা রো নাম্বার অথবা দুটোটাই যদি অড থাকে, ফর লাইক দিস এক্সাম্পল, তখন এই 2/2 ব্লক কিভাবে কাজ করবে এটা একটু আমরা দেখে নিই। তো প্রথমবারের মতনই আমি কাজ করা শুরু করব 0, 0 থেকে এবং আমার ব্লক 2/2। তো এই 4টা নাম্বারই আসবে, এই 4টা নাম্বারের যোগফল করলাম এবং এখানে সেভ করলাম।
তারপরে আমি কি করব, এই ব্লকটাকে 2 ঘর ডান দিকে নিব। তো 2 ঘর যদি ডান দিকে নেই, তাহলে আমার নতুন ব্লকটা পড়ছে এইখানে, এইখানে। এখন এখানে কিন্তু আমার কোনো এলিমেন্ট নাই, বিকজ আমার অ্যারে, আমার আর রো নাই। এই ক্ষেত্রে কি করব, আমরা যদি এই লাইনটা দেখি কি হচ্ছে, এই নাম্বারগুলো যোগ করব, আর এখানে যে 2টা নাম্বার থাকার কথা কিন্তু নাই, এই 2টা নাম্বারকে আমি 0 দিয়ে রিপ্লেস করব। ওকে, তারপরে যোগফলটা আমি সিমিলারলি এখানে সেভ করব। সেকেন্ড, আই মিন থার্ড ব্লকটা হচ্ছে এখানে। সিমিলারলি এখানে আমার 4টা এলিমেন্ট থাকার কথা কিন্তু আছে 2টা, বাকি 2টাকে আমি 0 0 দিয়ে যোগ করব। সেভ ইট ওভার হিয়ার। ফাইনালি এখানে আমার লাস্ট ব্লকে 4টা এলিমেন্ট থাকার কথা অবশ্যই, আছে মাত্র একটা, বাকি 3টাকে আমি 0 0 0 দিয়ে যোগ করলাম। আচ্ছা, এখানে একটা ভুল হচ্ছে, এখানে এখানে হবে 13, সো 13 will be over here. Okay. আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আমার নতুন ম্যাট্রিক্স M2 এর এ এবং বি, মানে কলাম, রো এবং কলামের মান কিভাবে নির্ধারণ করা হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। তো আমরা যদি ইনপুট আর আউটপুটটা যদি দেখি, তাহলে দেখা যাবে যে M2 রো হচ্ছে M1 এর রো এর হাফ। That is, row of M2 is half of row of M1. Similarly, column of M2 is half of column of M1. But what about this one? এখানে তো আমার odd numbers of rows and columns আছে। এখানেও কিভাবে আমার 2 বাই 2 হয়ে গেল? সেটা হচ্ছে M1 by 2 plus 1. ওকে, এটা হচ্ছে রো নাম্বার। কলাম নাম্বারটা এক্স্যাক্টলি একই, M1 by 2 plus 1. So this is the row number of M2, row of M2, and this column of M2. Sorry, column of M2. Okay, column of M2. There is it. So this is 3 by 2, which is 1, plus 1 is 2. তো আশা করি এখন আমরা আমাদের ইনপুট আউটপুট দেখে আহ, কিভাবে আমার 2 বাই 2 ব্লকটা কাজ করবে মোটামুটি বুঝেছি, এবং কিভাবে কম্প্রেস করবে তাও বুঝেছি, এবং নতুন ম্যাট্রিক্সের ডিমেনশন কি হবে তাও মোটামুটি আমার ধারণা হয়ে গেছে। তো এখন আমরা কিভাবে এই ব্লকটা সরাবো, একটু একটু আমরা একটু ইনফর্মাল কোডিং এর দিকে চলে যাই, অথবা সুডো কোড যেটাকে বলে, একটু সুডো কোড দেখে আসি। So let's change the layout. যেহেতু I have multiple elements, so I need a loop, of course, and we already know that in order to traverse all the cells of a matrix, we need a nested loop. So আমার 2টা লুপ প্রয়োজন। So প্রথম লুপটা চলবে আমার 0 থেকে রো পর্যন্ত। ধরে নেই এটা পয়েন্টার হচ্ছে I, এবং লুপ 2 চলবে অবশ্যই 0 থেকে কলাম পর্যন্ত। ধরে নিলাম এটা আমার J। তো আমি এখন কি করব? এখন আমি, যেহেতু I যে আমার আছে, আমার এই 4টা নাম্বারের অ্যাক্সেস দরকার। কিভাবে পাবো? খুবই সহজ। এই নাম্বার অ্যাক্সেস কিভাবে পাবো? M1 এর ম্যাট্রিক্সের I J, ith নাম্বার রো এবং jth নাম্বার কলাম যে পজিশনটাতে আছে, ওইটা হচ্ছে আমার ফার্স্ট নাম্বারটা। সো লেটস উই ক্যান রাইট x equals M1 IJ,
তাহলে এই নাম্বারটা কিভাবে পাবো? If this is j, this is definitely j plus 1. Let's say y equals m1 I j plus 1. এই নাম্বারটা কি হবে? I plus 1 j. Let's say this is u I plus 1 j, and this one is definitely I plus 1 j plus 1. Now I have all these four numbers. Now my job is to add them up. Let's say sum equals summation of x, y, u, and v. And I have to store the sum over here. তার মানে হচ্ছে এখানে স্টোর করার জন্য I need another pair of pointers to point the row number and the column number of M2. So let's say A equals 0, B equals 0. So A will point to the row number of M2 and B will point to the column number of M2. তাহলে প্রথম সামেশনের পর আমি কি করব? M2 A B ঘরে কাকে রাখবো? সামেশন কে রাখবো। তো এই সামেশনটা আমার এখানে বসবে। তারপরে কি করব? যেহেতু আমার এই ব্লকের কাজ শেষ, আমার এই ব্লক নিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা কি করতে হবে? এই জেটাকে 2 ঘর বাড়াতে হবে। তাহলে আমি জে কে 2 ঘর বাড়ালাম। জে হচ্ছে আমার ইনার লুপ অফ কোর্স, এবং যেহেতু আমার এই ব্লক নিয়েও কাজ শেষ, আমার বিটাকে 1 বাড়াতে হবে because I have to work with this one because the second result will be stored over here, so I need to move B to the next column of M2. So B কেও 1 আমি বাড়াবো। তারপর এই কাজ আবার চলবে। এই 4টা নাম্বারের যোগফল এখানে বসবে। বসার পর এই লুপটা ভেঙে যাবে, কারণ যে আর কিছু নাই। তখন কি করব? I এর মান 2 ঘর বাড়াবো। So when this loop ends, I will increment I by 2. Okay, and এই ব্লকের উত্তর যাবে এই ঘরে, তাই এখানে আমার এর মান 1 বাড়াতে হবে। ঠিক আছে, প্লাস যেহেতু আমার এই ঘরটা, আমার বি কে আবার 0 তে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তার আবার প্রথম লুপ শুরু হচ্ছে। প্রথম লুপের ভেতরে আমার দ্বিতীয় লুপ আবার 0 থেকে শুরু হচ্ছে। আমি 4টা নাম্বার, 4টা এলিমেন্টকে রাখলাম এক্স ওয়াই ইউভি ভ্যারিয়েবলে, অ্যাড করলাম 4টা সাম ভ্যারিয়েবলে, স্টোর করলাম, তারপর M2 তে আমি রেখে দিলাম। Now let's try out this matrix and see if this piece of code works. Now this code will not work because for the second block 10টা ঠিক মতো কাজ করে because in the first block I have all the 4 numbers, but second time লুপটা যখন দ্বিতীয়বার রান করবে I don't have these two numbers. তার মানে হচ্ছে এটা যদি I হয় আর এটা যদি J হয়, তাহলে I J plus 1 এই লাইনটা আর I plus 1 J plus 1 এই লাইনটাও কাজ করবে না। দ্বিতীয় ব্লকের জন্য এই দুইটা লাইন কাজ করবে না, কারণ এখানে J plus 1 দিলেই আমার আউট অফ বাউন্ডস চলে যাবে। তাহলে আমরা কি করতে হবে? আবার পরে গিয়ে আমরা দেখব এখানে I plus 1 কাজ করবে না। তো in order to solve this problem, এখানে কি করতে পারি? Before I access this particular
সেল আমি একটা ইফ কন্ডিশন দিয়ে দিতে পারি যে আমার আই জে দুইটাই ভ্যালিড কিনা। তো কি করতে পারি, বিফোর দিজ ফোর লাইনস, এই ৪ লাইনে কি করছে, আমি একটা পার্টিকুলার সেল থেকে একটা এলিমেন্ট নিয়ে এসে এই ভ্যারিয়েবল গুলোকে বসাচ্ছি। এখন এই i+1 j+1 যদি ভ্যালিড না হয় আমি এরর হয়ে যাবে। তো কি করা উচিত, সেটা হচ্ছে এই ৪টা জায়গাতে আমি ইফ দিয়ে দিই যে if I is valid and j also valid, then these lines are fine. Otherwise, if যদি true হয় then fine, no problem. Else যদি false হয়, যদি যে কোনো একটা valid না হয়, তাহলে replace or just make this zero, তখন else x equals 0 or y equals 0 or u equals 0 or v equals 0। ঠিক আছে? সো যেহেতু আমি ৪ বার ৪টা ঘর অ্যাক্সেস করছি এবং ৪টাতে আমার ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আমি ৪টা কন্ডিশন দিয়ে দিই। দিস ওয়ান এখানে দিব যদি if ij is correct then x এই লাইনটা থাকবে, else x equals 0। ওকে? আমি একটা লিখে দিই, বাকিগুলো I guess you can solve। সো জিনিসটা এমন হবে যে if so I যেহেতু ভ্যালিড, ও আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে আমার প্রয়োজন নাই বিকজ I and j both are valid। এখান থেকে আমার দরকার আছে। সো if এখানে আমার কন্ডিশন হচ্ছে j+1 যেহেতু করছি, if j+1 is less than কলম, তাহলে আমি এটা লিখতে পারি otherwise, যদি কলমের চেয়ে কম না হয় তাহলে y equals 0। সো এইরকম আমার কন্ডিশন লাগবে কয় জায়গায়, এই জায়গায় ১ ৩। এটা লাগছে না, এটা লাগবে না কারণ এখানে আমরা অলরেডি I J নিয়ে করছি এবং I J ভ্যালিড বলে আমি লুপে ঢুকেছি। সো ইউ ডোন্ট নিড আ কন্ডিশন ওভার হিয়ার। এখানে আমার লাগবে, এখানে j+1 এর জন্য লাগবে, এখানে i+1 এর জন্য লাগবে, এখানে i+1 j+1 দুইটার জন্য লাগছে। ঠিক আছে? তো এইগুলো আমার ম্যাট্রিক্স কম্প্রেশনের একটা প্রবলেম সলভিং। থ্যাংক ইউ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন।